গুড মর্নিং এভরিবডি। দেখো আজকে আমরা তোমাদের পাতা নম্বর 109 দৈর্ঘ্য ওজন ও তরল বা ধারাত্মক পরিমাপ সেই অঙ্কগুলো করব। আমি আগেই বলেছিলাম যে 14টা প্রথমে আমি দিয়েছিলাম, দিয়ে ভাবলাম সিলেবাসটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এবং তোমাদের পক্ষে বেশ অসুবিধাজনক। হ্যাঁ, তাই আগামী পরীক্ষায় পরের পরীক্ষাটা যেটা হবে ফাইনাল পরীক্ষায়, সেটাই আমি ভাবছি যে ওটা রাখবো। ঠিক আছে? আর এখন যে পরীক্ষাটা হবে এবং এই শর্ট টাইমে আবার হয়তো এই সামনে কালী পুজোর ছুটি পড়ছে, ঠিক আছে, এই কয়েকদিন আবার ক্লাস হবে না। তা যাই হোক, আমি সেই জন্য ভেবে দেখলাম যে এই এই চ্যাপ্টারটা নিতে। তা এই চ্যাপ্টার যেটা হবে তার আগে তোমাদের কিন্তু এইটা অবশ্যই মুখস্থ করতে হবে, জানতে হবে। তোমরা ক্লাস 2 এ তোমরা করেছো কিলো হেক্টো ডেকা মি, এটাই গ্রাম, এটা কিলো হেক্টো ডেকা মি ডেসি সেন্টিমিটার। আচ্ছা, মিটার বা গ্রাম বা কখন লিটার কখন লিখবো? যখন এটা বলবো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তখন একটা মিটার লিখবো, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ওটা একটা একক, ঠিক আছে, যেটাকে আমাদের একক দশক শতক যেরকম একটা একক। ঠিক এই অঙ্কে মেট্রিক পদ্ধতি বলে এটা হয়, এই অঙ্কটাকে। এই মেট্রিক পদ্ধতির একক হলো এইগুলো, তবে এটা তোমাদের জানতে হবে। তারপর গ্রামে যদি বলি তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, তখন মিটার বা লিটার হবে না, তখন হবে গ্রাম। তারপর ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। যদি লিটার হয় তাহলে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে এইটা। এবং কোন বস্তু কিসে মাপা হয় সেটা মোটামুটি তোমরা জানো, তবুও আমি আরেকবার দেখি বলে দিই। ওজন মাপা হয় কোনো বস্তুর ভর মাপা হয় বা ওজন মাপা হয়, সেটা হচ্ছে কি গ্রামের সাহায্যে। তো গ্রামের গ্রামের হলো ওজন মাপার একক। আবার কোনো তরল বস্তুর ভার মাপার একক হলো লিটার। ঠিক আছে, তরল বস্তুর ভার মাপার একক হলো লিটার। আর কোনো দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি মাপার ক্ষেত্রে সেটা হচ্ছে কি মিটার। হ্যাঁ, এই রাস্তাটা কতটা দূরত্ব, আমাদের স্কুল থেকে তোমাদের বাড়ি কতটা দূরত্ব, এগুলো কিন্তু কিলোমিটারে মাপতে হবে। বা তোমাদের বাড়ি থেকে তোমার মামার বাড়ির দূরত্ব কত, এগুলো কিন্তু তুমি লিটারে মাপতে পারবে না, আবার গ্রামে মাপতে পারবে না। তবে এটা কিন্তু খেয়াল রাখবে যে যত দূর হবে আমার এই জামাটা, আমার প্যান্টটা কতটা লম্বা, ঠিক আছে, বা তোমাদের এই স্কুলের এই বারান্দাটা কতটা লম্বা, ঠিক আছে, এইগুলো তোমাদের এক্ষেত্রে তোমাদের ওই দৈর্ঘ্য মাপার একক হলো মিটার। মিটারের আবার ভাগ আছে, এই যে মিলি, সেন্টি, ডেসি, এগুলো এদের সাহায্যে কিন্তু মাপতে হবে। যেমন তোমাদের স্কেলে দেখবে 15 সেন্টিমিটার আছে ছোট স্কেলটায়, আর যেটা বড় স্কেল সেটা 30 সেন্টিমিটার পর্যন্ত। তবে ওগুলো কিন্তু সেন্টিমিটারে মাপা হয়। তোমাদের খাতায় দেওয়া হয় পরীক্ষায় যে 5 সেন্টিমিটার একটা বাহু আঁকি, তার মানে ওগুলো আবার ওই ক্ষেত্রে। আর ঠিক ওরকম 5 সেন্টিমিটার, তারপর মিলিমিটার সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় কি কিলোমিটার। এবার আমরা যেটা আসছি যে কি করে বুঝবো যে কখন গুণ হবে এবং কখন ভাগ হবে। দেখো, সব থেকে বড় কে বলো তো? কিলোমিটার। আর সব থেকে ছোট কে? মিলিমিটার। এগুলো তোমরা খাতায় অবশ্যই লিখবে এবং মুখস্থ করবে, ঠিক আছে। দেখো, সব থেকে বড় হলো কিলোমিটার, সব থেকে ছোট হলো মিলিমিটার। এখন যদি আমি কিলোমিটার থেকে যদি বলি যে যাও তুমি মিটারে যাও, তা কিলোমিটার থেকে মিটার কম হয় 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তা 4 ঘর আমার নিচে আসতে হচ্ছে, মানে বড় থেকে ছোটে আসতে হচ্ছে। তা বড় থেকে ছোটে আসলে আমরা কি করব? তখন গুণ করব। হ্যাঁ, ঠিক আবার উল্টো, যদি মিটার থেকে আবার কিলোমিটারে আসে তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর দেখো আসতে হচ্ছে, মানে ছোট থেকেও বড়ই আসতে হচ্ছে। তখন আমাদের ভাগ করতে হবে। তবে এটা কিন্তু কারণ আমরা জানি যে ছোট সংখ্যাকে যদি আমরা বড় সংখ্যা নিয়ে যেতে হয় তখন কিন্তু সে আরো কমে যাবে, তাই না? একটা ছোট সংখ্যাকে আমরা বলি যে 100 ভাগের কত ভাগ, এই 5 আটা 5 আছে, তাকে বলছি 100 ভাগের কত ভাগ। তখন তোমার 100 দিয়ে ভাগ করলে তখন দেখবে যে সেটা কমে যাবে, দশমিকে চলে আসবে। তোমরা দশমিক অঙ্ক করেছো, তাহলে এক্ষেত্রে কিন্তু তোমাদের সেই অঙ্কটাই কিন্তু কাজে লাগছে, বা তোমাদের সেইভাবে এগিয়ে যেতে হবে। আমি যদি আমরা কিলোমিটার থেকে ডেসিমিটারে যাবো, তা কিলো, হেক্টো, ডেকা, মি, ডেসি কবার হচ্ছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, তাই তো? ঠিক গ্রামে কিলোমিটার থেকে সেন্টিগ্রামে যাবো, তা কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। 6 ঘর মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1 লক্ষ দিয়ে কিন্তু ওখানে গুণ করতে হবে, যে ছোট থেকে যদি বড় হয় সেন্টিতে আসতে হবে। আবার যদি উল্টো বলে সেন্টি থেকে কিলোমিটারে যাও,
তখন আমরা কি করব, ভাগ। তাহলে এসো আজকে দেখি আমাদের 109 পাতায় কি অঙ্ক আছে, আমরা সেইভাবে আজকে অঙ্কটা করব। খুব সহজ জিনিস, কঠিন ভাবে নেওয়ার চেষ্টা করবে না। দেখে নাও আমরা কিভাবে করছি, একের দাগে করব। কি লেখা আছে প্রথম অঙ্কটা, 1 কিলোমিটার, 1 কিলোমিটার। তবে 1 কিলোমিটার সমান সমান কত মিটার? আচ্ছা, 1 কিলোমিটার, এই যে 1 কিলোমিটার থেকে আমাদের মিটারে আসতে হবে। তাই কিলোমিটার থেকে মিটারে ক ঘর বলতো? তাহলে 1 ঘর 3, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর মানে এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর হলো। এবার এটাকে দিয়ে আমরা কি করব, গুণ করব। কেন বলো তো? কারণ কিলোমিটারে আছে, তো কিলো তো সবার থেকে বড়, বা কিলো তো মিটার, আর যেতে হবে মিটার, তাই মিটার থেকে তো কিলো বড়। তো ছোট থেকে বড় যেতে গেলে কি করতে হয়, বড় থেকে ছোট হয়ে গেলে গুণ করতে হয়। 1000 কি 1000 এত মিটার। হ্যাঁ, এটা থেকে ক গেল। এবার কয়েকটা দেখো ছবি দেখে অঙ্ক করবো। এটা ডেকাগ্রাম আছে, আর ডেকাগ্রাম সমান সমান কত গ্রাম। দেখো কিভাবে কোথায় যেতে বলছে সব কিন্তু আমাদের জানিয়ে দিচ্ছে। এই যে ডেকাগ্রাম, ডেসি আর ডেকা দুটো কিন্তু আলাদা। গ্রামের থেকে ডেকা বড় আর ডেসি ছোট। তবে এই যে ডেকা, 1 ডেকা, ডেকা থেকে আমরা গ্রামে যাব। তো ডেকা থেকে গ্রামে গেলে আমাদের কি হবে বলো তো? 1 ডেকা সমান কত গ্রাম? ক ঘর হচ্ছে? 1 ঘর 2 ঘর। 2 ঘর মানে, 2 ঘর মানে কত? একক। এই যে 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর, ঠিক আছে? 10 একে 10, 10 গ্রাম। এইভাবে খুব সহজ অঙ্ক, তাই না? তারা বলছে গয়েরটা কি বলছে, গয়েরটা বলছে 1 গ্রাম সমান কত মিলি। 1 গ্রাম সমান কত মিলি। দেখো এই যে গ্রাম আছে, গ্রাম থেকে আমরা কোথায় যাব, মিলিতে। তা কবার হচ্ছে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তা 4 ঘর নিচে আসা মানে কি করতে হয়, গুণ করতে হয়। কত দিয়ে? এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই দিয়ে গুণ করো। 1000 কি 1000 মিলিগ্রাম। এই ঠিক একইভাবে তোমরা ঘর করে নাও, ঠিক আছে? তোমরা ঘরটা একদম সেম একইভাবে করে নাও। দেখো ক ঘর হচ্ছে কিলোগ্রাম থেকে মিলিগ্রাম, তা ক ঘর হচ্ছে দেখো সেই কটা, একটা 1 এবং বাকিগুলো শূন্য দিয়ে নাও। খুব সহজ অঙ্ক কিন্তু। আচ্ছা, এইবার বলছে দেখো উমার অঙ্কটা দেখো। উমার অঙ্কটা বলছে 5000 মিলিলিটার। এত মিলিলিটার সমান সমান কত লিটার। আগে কোথায়, কোথা থেকে আমরা কোথায় আসি দেখো, সেই মিলিলিটার, মিটার থেকে এই যে লিটারে আসবো। তার মিলিলিটার থেকে লিটারে আসলে কি হবে? এই যে 5000 মিলিলিটার, ওই যে মিলি থেকে লিটারে কবার? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এত লিটার। তাহলে তাহলে ছিল তো মিলিতে ছোট, এবং আস্তে একটু উপরে উঠতে হচ্ছে। বড় বড় ঘরে যেতে গেলে তাহলে আমরা কি করব? ছোট থেকে বড় যেতে গেলে আমরা কি করব? ভাগ করব। কারণ ছোট থেকে ছোট সংখ্যা থেকে বড়, ছোট ঘর থেকে বড় ঘরে যেতে গেলে সেটা কমে যাবে, তাই জন্য ভাগ হবে। আর বড় ঘর থেকে যদি ছোট ঘরে যেতে হয় তো সেটা বেড়ে যাবে, তাই জন্য সেটা গুণ করতে হবে। তো এবার দেখো এখানে ভাগ করো। 5 একে 5000, সংখ্যা কত হবে? 5
তারপরটা দেখো চয়েরটা 800 মিলিলিটার। আচ্ছা চয়েরটা নিচেই করি। আটশো মিলিলিটার সমান কত সেন্টিমিটার? এই যে মিলি আছে, মিলি থেকে সেন্টি, কবার দুবার 800 মিলি থেকে সেন্টি, তবে এই যে এত সেন্টি, তবে এই যে 800 8 88 শূন্য 80 80 সেন্টি। দেখো কত দিয়ে ভাগ করলাম বলো তো? 10 দিয়ে। কেন বলো তো 10 দিয়ে ভাগ করলাম? কারণ দেখো মিলি থেকে সেন্টি কবার? দুবার, তাই দুবার বলে একটা 1 একটা 0 দুবার হয়ে গেল, তাই দিয়ে ভাগ করলাম। কারণ ছোট থেকে বড় আসতে হচ্ছে। হ্যাঁ, মিলি থেকে সেন্টিতে যাব, ছোট থেকে বড়, তবে 80 মিলি। তা আশা করি এই অঙ্কগুলো মোটামুটি বোঝা গেছে। তাই বাকি অঙ্কগুলো তোমরা তবে করে ফেলো। আচ্ছা নিচের অঙ্কগুলো কিন্তু এবার তোমাদের সেই আগে কথায় লেখো যেমন ভাবে করেছো ঠিক একই ভাবেই করছো। আচ্ছা প্রথমেরটা কি বলেছে বলতো? 2 কিমি 2 কিমি 4 মি 2 কিমি 4 মি 6 সেমি। এই এবার আমরা ঘরে বসাবো। দেখো 2 কিমি, কিমির ঘরে 2, 4 মি, মিটারের ঘরে 4, আর 6 সেমি, সেমির ঘরে 6। তা বাকিগুলো আমরা কি করব? শূন্য বসিয়ে দিলাম, ব্যাস আমার অঙ্ক শেষ। ঠিক আছে। আচ্ছা তারপরটা বলছে 7 হেমি, 7 হেমি 3 ডেকামি 3 ডেকামি 2 মি 2 মি 6 ডেসি এবং 5 মিলি। এবার আমরা একে লিখবো কিলো, এটা মিটার বলেছে, তবে এটা পাশে লিখতে হতো কিলোমি, হেক্টোমি। আমার লিখতে বললাম এই কারণে, কারণ এখানে তো আর একই রকমের জিনিস নেই, কোনোটা আছে আবার মিটার, কোনোটা আছে লিটার, সেই জন্য আলাদাভাবে লিখতে বললাম, লিখলাম ডেকামি, মি, ডেসি, সেন্টি, এগুলো সব মিটার হবে এবং মিলি। তাহলে 7 হেমি, এই যে 7 হেমি 3 ডেকামি, 3 ডেকামি 2 মিটার, এই যে মিটার 6 ডেসি 5, 5 আছে কি মিলি। সেন্টিতে কিছু নেই ফাঁকা, আর সবগুলো মোটামুটি সংখ্যা আছে। তাহলে এইভাবে কিছু করতে হবে। হ্যাঁ, তোমরা ওটা টুকে নিয়ে পরের পরেরটা গ্রামে আছে, তবে আবার কিলো হেক্টর ডেকা গ্রাম করে নেবে। ঠিক আছে, নিয়ে তোমরা কিন্তু পরের অঙ্কটাও এইভাবে করো। তবে আজকে পুরো মোটামুটি 6 পর্যন্ত তবে তোমাদের বাড়ির কাজ থাকলো। হ্যাঁ, তোমরা 6 পর্যন্ত এইভাবে তোমরা মোটামুটি করে নাও। ঠিক আছে, পারবে সকলেই, খুবই সহজ অঙ্ক। একটুখানি দেখো, একটুখানি বুঝে নাও, যে না বুঝলে ভিডিওটা আবার দ্বিতীয়বার চালাও, চালিয়ে দেখো, আবার একবার যে জায়গাটা তোমরা আটকে গেছিলো সেই জায়গাটা দেখে নাও, দেখবে যে পারবে। হ্যাঁ।